প্রথমে এই জিনিসটা দেখে নাও কেমন লাগছে দেখতে, তারপরে এটা সম্বন্ধে ডিটেলস বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ভাবছো, এটা একটা চুড়ি, কিন্তু এই চুড়িটা আমার ঠিক হাতের মাপের না হওয়ায় আমি এটা হেয়ার অ্যাক্সেসরি হিসাবে ব্যবহার করছি। তো এটা কীভাবে বানালাম জানতে গেলে এটা কিন্তু হোমমেড, ঠিক আছে, বুঝতেই পারছো কিছু ফ্লজ আছে, যেমন এখানে সুতোর গিট দেখতে পাচ্ছ, কিন্তু খুব একটা দূর থেকে মানে যখন তুমি চুলে লাগাবে, আমি চুলে লাগানোও একটা ফটো পারলে দেখবে থাম্বনেলেই দেওয়া আছে, তো বুঝতে পারবে ঠিক কেমন লাগছে। হেয়ার স্টাইল করলে কখনো যদি দেখাই তখন দেখিয়ে দেবো। জিনিসটা কিন্তু হয়েছে অভূতপূর্ব। এর বানিয়েছি কী দিয়ে এটা জানার একটা ব্যাপার আছে, তো যেটা দিয়েই বানিয়ে থাকি না কেন সেটা আমি তোমাদের কাছে রিভিল করছি। তো এই জিনিসটা বানানোর জন্য যেটা আমাদের লেগেছে সেটা হচ্ছে এই রকম কিছু চুড়ি নিয়ে আমি বানিয়েছি, যে চুড়িগুলোর রং অনেক দিন আগে নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু সরু চুড়ি দিয়েই, কোনো আঠা ছাড়া, শুধু কাপড় এবং এই পুঁথিগুলো দিয়ে এবং সুতো দিয়ে এটা বানিয়েছি। তো তার জন্য লেগেছে এরকম চুড়ি। আমি বোধহয় এরকম 5টা চুড়ি ছিল, সেটা নিয়েছি, আর 3টে আছে, এটা দিয়েও কিছু একটা বানাবো। যদি সেটা না করো তোমরা এরকম পুরনো রং নষ্ট হয়ে যাওয়া বালা দিয়েও এটা করতে পারো, কিন্তু আমি চুড়ি দিয়েই করতে মনে হয়েছে তাই চুড়ি দিয়ে করেছি। এই যে আমার কাছে আরও বালা আছে, আরও চুড়ি আছে, এটা আজকেও আবার বানাবো। এই যে কাপড়টা দেখছো এইটা দিয়ে আবার একটা বানাবো, তো সেটার ভিডিও আবার অন্য কোনো দিন শেয়ার করব। আজকে এটার যেহেতু কথা হচ্ছে এটা দিয়েই করি। আর কি লাগবে, এই যে ছুঁচ সুতো, এরকম সরু মতো ছুঁচ নেবে যাতে সেলাইগুলো মোটা মোটা না পড়ে। আর লাগবে একটা কাঁচি। আর যেটা লাগবে সেটা হচ্ছে এটা, না ল্যাকমি ক্রিম না, দেখাচ্ছি দাঁড়াও। পুঁতিগুলো এই দেখো, এই পুঁতিগুলো হচ্ছে সেই পুরী দীঘা থেকে মানুষ এনে দিত না, যে হাড়গুলো বহু হয়ে যেত, সেই পুঁথির মালা ছিঁড়ে নিয়ে আমি এই পুঁতিগুলো জোগাড় করেছি। আর কন্টেনারে রাখতে হবে বলে এই ল্যাকমির ক্রিমের কন্টেনারে রেখেছি। তো কিভাবে বানিয়েছি চলো দেখিয়ে দিই, প্রসেসটা বলে দিই, কারণ আমি তো এখন এই মুহূর্তে যখন বানাবো তখন তো ভিডিও করা যাবে না, আমার স্ট্যান্ড নেই। যাই হোক, এইটা তো আর বানানো যাবে না। তো দেখতেই পাচ্ছ এই কাপড়টা এবার আমি কোথা থেকে পেয়েছি, এই যে জারদৌসি হেভি ওয়ার্ক, সেটা হচ্ছে এই যে আমার এই জামাটা, আমি একটা গ্লিমস অ্যাড করে দিচ্ছি জামাটা, তুমি বুঝতে পারবে। গলার কাছে এই এমব্রয়ডারিটা ছিল, দাঁড়াও দেখিয়ে দিই তারপরে বলছি। আমার এই জামাটা দেখো, গলার কাছে যে সরু লম্বা মতো এমব্রয়ডারিটা দেখা যাচ্ছে, এটা কাজটা আরও সোজা। এই যে সেলাইটা দেখতে পাচ্ছ, এরকম সেলাই দিয়ে 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 তোমরা যদি আরও ছোট কোনো সেলাই যেন করবে, কিন্তু এই সেলাইটা খুবই কার্যকরী। সেলাইটা কিভাবে করায় দেখাচ্ছি, দাঁড়াও। প্রথমে কাপড়টাকে মাপ করে কেটে নিয়ে ওই দেখো চুড়িটার চারিপাশে লেপটে নেবে হাতের আন্দাজে, এখানে আমি দেখাচ্ছি বলে একটু বড় দেখাচ্ছে। তারপরে ছুঁচটা দুটো দিকই, মানে যে দুটো দিক দিয়ে মুড়িয়েছো ওই দুটো দিকে এরকম সমানভাবে ভরবে, এবং ওইটার মধ্যে একটা এরকম উল্টোভাবে ফাঁস দেবে। ঠিক করে হয়তো দেখাতে আমি পারছি না আমার ক্যামেরা হোল্ডিংয়ের অভাবে, কিন্তু এরকম একটা পিছন দিক থেকে গিট মতো দেবে, দিয়ে সেইটা দিয়ে তুলে নেবে। তাহলেই দেখবে একটা দুদিকেই একটা এরকম দাগের মতো সৃষ্টি হচ্ছে, যেটাতে দুটো দিকটাই বন্ধনী হয়ে যাচ্ছে। তারপরে এই বিডসগুলো নেবে একটা করে, আর এখানে একটা একটা করে গেঁথে নেবে যেমন পারো সেলাই দিয়ে। দেখতেই পাচ্ছ খুব প্রপার সেলাই আমিও করতে পারিনি, এই যে কত কিছুই তো ইমপারফেক্ট, কিন্তু বিশ্বাস করো এটাকে যখন তোমরা এক দৃষ্টিতে খুব সুন্দর করে দেখতে চাইবে তখন কিন্তু সত্যিই মন্দ লাগবে না। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরাও এরকম কিছু তৈরি করে থাকলে বা আরও কোনো ওয়েস্ট চুড়ি দিয়ে কিছু প্ল্যান থাকলে জানিও। আর শেষে আমি আমার চুল একটা রাফলি বেঁধে ওটাকে অ্যাটাচ করেছিলাম, ওই ছবিটা অ্যাড করে দিচ্ছি। যদি ভালো লাগে আমার চ্যানেল, আমার কন্টেন্ট, তাহলে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই। আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, বাই, ডু সাবস্ক্রাইব।